আপনি তো একজন মহাতারকাই আমি বলবো, আপনি যখন রাস্তাঘাটে চলাচল করেন তখন আপনার অভিজ্ঞতাটা কি হয়? খ্যাতির বিড়ম্বনা বলে আমরা একটা জিনিস জানি, আপনার অভিজ্ঞতাটা কিরকম হয় রাস্তাঘাটে চলতে ফিরতে গেলে? আমি এটাকে খ্যাতির বিড়ম্বনা মনে করি না, কারণ হচ্ছে ভালোবাসলে তার একটা প্রত্যুত্তর দিতেই হয়। এবং এই ভালোবাসাটা যে কিরকম পর্যায়ের, আমি একটা উদাহরণ দিই। রংপুর আমাদের শো হবে, তখন প্লেন যেত সৈয়দপুর পর্যন্ত, এখনো যায়, এখনো সৈয়দপুর হয়। তো আমার টিমকে আমি পাঠিয়ে দিয়েছি আগে, কিছু কাজ বাকি ছিল, সেই কাজ সেরে আমি আমার মতো করে এসছি এয়ারপোর্টে। একদল ছেলে মেয়ে আমাকে ছেঁকে ধরেছে, ঘেরাও করেছে বলা যায়। কি তখন তো স্মার্টফোন ছিল না, তখন ওই অটোগ্রাফ নিতে হবে। তো আমরা কার কার খাতা আছে, এই সব সামনে এগিয়ে দিল। তারপরে আমি তাড়াতাড়ি দিয়ে রওনা, আর সামনে থেকে আটকে ধরেছে না, ওরাই আমাদের খাতা নেই, আমাদের জামাই দেন, কেউ ওনা বার করে ধরেছে জামাই দেন। আমি বাবা আমার প্লেন চলে যাবে, আমার এখনই যেতে হবে, আমরা প্লেন টেনে ধরবো না, আপনাকে রেখে প্লেন কোথায় যাবে? তারপরে শেষ পর্যন্ত কি করা যায়, সবার দাবি পূরণ করতে হলো। যখন গিয়ে কাউন্টারে দাঁড়িয়েছি, আমার টিকিটটা যখন পরে ভালো করে দেখেন আপনার প্লেনটা ওই যে যাচ্ছে, মানে ট্যাক্সিং শুরু হয়ে গেছে, তখন অলরেডি আকাশে উড়ে গেছে। তারপরে আমার একটা সেই সময়কার মুড়ির টিনের মতো বাস ছিল, রাস্তাঘাটও খুব খারাপ ছিল, সারা রাত বসে বসে ওই একটা মুড়ির টিনের বাসের মধ্যে করে গেছি। ভালোবাসার কাফারা দিতে হলো। হ্যাঁ, আমি একবার ওই বাচ্চাদের প্রতি রাগ হয়নি। এটা ভালোবাসার জন্য এই মূল্যটা দিতে হলো। ভালোবাসার মূল্য আছে না? অবশ্যই সেটা আপনার সৌভাগ্য যে আপনি সেটা পেয়েছেন জীবনে। এবং সেটা আমি এখনো পাই, জানেন, এখনো আমি মানে এই রাস্তাঘাটে এখানে যেখানে যাই, এখন তো এ হয়েছে, আবার সেলফি হয়েছে, নিজেই ছবি তুলতে পারে। অতখানি সময় নষ্ট হয় না আর কি, অটোগ্রাফ দিতে যতটা সময় নষ্ট হতো।